যখন স্কোরবোর্ডে দেখলাম যে 88 রান, তখন আসলে আমার রিয়েলাইজ হয়েছে যে হ্যাঁ, আমাদের এখনো এক ওভার বাকি আছে, দুইটা বাউন্ডারি হলে সেঞ্চুরি সম্ভব। তার আগ পর্যন্ত আমি একবারও মনে করিনি যে আমি খুব ভালো ব্যাটিং করছি। আজকে যদি আমি বলি আমার মানে যে খুব কোনো শর্টসে খুব ভালো লাগছে, আসলে তাও বলবো না। সেঞ্চুরি যে 6টা মারলাম, ওইটা আমার কাছে মনে হচ্ছে ওভারঅল একটু ভালো হয়েছে। আমি কালকে পুরো রেস্ট নিয়েছি, একদম বিছানা থেকে উঠিনি, শুধু ঘুমাইলাম, বাসায় কথা বললাম। আসলে যদি রূপক বলতে হয় তাহলে আলহামদুলিল্লাহ যে একটা ভালো ইনিংস খেলতে পেরেছি। টি-20তে সেঞ্চুরি আসলে সব টপ অর্ডার ব্যাটসম্যান আশা করে, স্বপ্ন দেখে, ওইভাবে প্রিপেয়ার্ড হয়, কিন্তু আসলে উইকেটটা এত সোজা ছিল না, একদমই সোজা ছিল না। আমরা যে 180 করেছি, এটা একটা সেট ব্যাটসম্যান লং টাইম খেলেছে, 20 ওভার পর্যন্ত 150 রানটা হতে পেরেছে, বাট আদার দেন এত ইজি ছিল না। আর আসলে আমি একদমই যে খুব ভালো ব্যাটিং করেছি তা না, আমার মনে হচ্ছে যে আমি খুব চেষ্টা করেছি যে মারার, রান বের করার, বা আসলে আমি পারছিলাম না, খুবই চেষ্টা করছিলাম। যখন 16 ওভার পর্যন্ত আমি ট্রাই করেছি কন্টিনিউয়াসলি যে মারার, বাট আসলে হচ্ছিল না ব্যাটে বলে। তারপরে যখন আসলে একটা মোমেন্টাম পেলাম, কিছু বল লাগলো, তখন আসলে যখন স্কোরবোর্ডে দেখলাম যে 88 রান, তখন আসলে আমার রিয়েলাইজ হয়েছে যে হ্যাঁ, আমাদের এখনো এক ওভার বাকি আছে, দুইটা বাউন্ডারি হলে সেঞ্চুরি সম্ভব। তার আগ পর্যন্ত আমি একবারও মনে করিনি যে আমি খুব ভালো ব্যাটিং করছি, বাট আমি শুধু সময় দিতে চেয়েছি উইকেটে। আর আগের ম্যাচগুলোতে আমি ভালো প্ল্যানও করতে পারছিলাম না, আমি যে তাড়াহুড়া করছিলাম, বল সিলেকশন করতে পারছিলাম না কিছু সময়। সো আমার মনে হয় আজকের ইনিংসটা পুরো উপরওয়ালার ইচ্ছা, আসলে সে সহযোগিতা করেছে। খুবই সুন্দর। আসলে ক্রিকেটে তো আসলে এন্টারটেইনের মানে মানুষ এন্টারটেইন হবে, এই জন্যই তো আসলে খেলা। আসলে আমি কতটুকু এন্টারটেইন হচ্ছে, আদার দেন যারা দেখছে তারা কত এন্টারটেইন হচ্ছে, এটা সব থেকে ইম্পর্টেন্ট। কোন সিচুয়েশনে ওই ব্যাটসম্যানটা কীভাবে খেলছে, সেটা দর্শক পছন্দ করছে কিনা। সো আমার অবশ্যই কাভারের শটটা অনেক সুন্দরই ছিল। আমার মনে হয় যারা যারা এরকম শট খেলে তাদের দেখতে সুন্দর লাগে। বাট স্পেশালি আজকে যদি আমি বলি আমার মানে যে খুব কোনো শটসে খুব ভালো লাগছে, আসলে তাও বলবো না, কিন্তু আমার মনে হয়েছে যে সেঞ্চুরি যে 6টা মারলাম, ওইটা আমার কাছে মনে হচ্ছে ওভারঅল একটু ভালো হয়েছে। আদার দিন তো কোনো শট মনে হয় না যে মনের মতো করে মারতে পারছি, বাট কিছু ইমপ্রুভ মানে যেটা আমি সাইড শট খেলেছি, সেই শটগুলো আমার মনে হচ্ছে যে কাজে দিয়েছে আমার। আমি কালকে পুরো রেস্ট নিয়েছি, একদম বিছানা থেকে উঠিনি, শুধু ঘুমাইলাম, বাসায় কথা বললাম, আর তাছাড়া আসলে কিছুই করিনি। তো আমার মনে হচ্ছে রেস্টটা কাজে দিয়েছে। অনেক সময় হয় না যে আমি অনেক পরিশ্রম করছি বা আসলে আউটপুটটা আসতেছে না, ওই সময় আসলে রেস্টের দরকার হয়, মানসিক একটু কামনেসের দরকার হয়। তা আমার কাছে মনে হয়েছে কালকের রেস্টটা প্রপার ছিল। খেলা নিয়ে চিন্তা করেছি কীভাবে আরও বেটার ক্রিকেট খেলতে পারি, টিমকে কীভাবে কন্ট্রিবিউট করতে পারি। সবাই বলছিল, সোহানের সাথে কথা হচ্ছিল, মিথুন ভাই, কায়েস ভাই, যে তোমার আসলে উইকেটে বেশিক্ষণ থাকাটা খুব জরুরি হয়ে গেছে টিমের জন্য, তাইলে টিমটা আসলে আমরা খুলনা টিম টপ অর্ডারে ভালো করতে পারছিলাম না। তো ওভারঅল মনে হয় যে একটা প্ল্যান ছিল, আর একটু চেষ্টা ছিল মানসিকভাবে, তো সব মিলিয়ে আসলে হয়েছে। 100% আপনার সাথে আমি পুরো এগ্রি। আসলে খুলনার টিম তো আসলে আমরা যখন এনসিএলটা শেষ করলাম, তখন আমাদের কথোপকথন হচ্ছিল যে আমরা চ্যাম্পিয়নের জন্যই আসলে এই এনসিএল টি-20টা পার্টিসিপেট করব, এবং তাই বলে ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, জিয়া, আলামিন হোসেন, সো তামিম, দে আর ভেরি গুড প্লেয়ার। আসলে আমাদের কাছ থেকে সবাই আশাই করবে যে খুলনা একটা দারুণ খেলবে, বাট আমার কাছে মনে হচ্ছে আমরা টিম হিসাবে ওইরকম কন্ট্রিবিউট করতে পারিনি। টপ অর্ডার থেকেও কিছু রান আসেনি। বলিং মৃত্যুঞ্জয় দারুণ বল করছে, রানা দারুণ বল করছে, আলামিন ভালো করছে, জায়েদুল্লাহ ইজ ভেরি গুড ট্যালেন্ট, তো ও ভালো বল করছে, নাহিদ তো সবসময় আমাদের নতুন বলে ভালো বল করেই আসছে। তো আমার কাছে বলিং সাইডটা খুবই চমৎকার, সাথে আমাদের ব্যাটিংটা যদি আমরা উপর থেকে এরকম ভালো একটা স্টার্ট করতে পারি, আমার মনে হয় যে আমাদের এখনও খুব ভালো চান্স আছে এই টুর্নামেন্টটা ঘুরে দাঁড়ানোর এবং ভালো রেজাল্ট করার। আরে না না, 32 আর বাড়ান কেন? অনেক স্পেশাল, অনেক স্পেশাল। আমি আসলে সত্যি আশা করিনি আমি আজকে যে সেঞ্চুরি হয়ে যাবে। আমি 80 হয়ে গেছে, তখনও বুঝতেছি না যে সেঞ্চুরি সম্ভব ছিল, বাট আল্লাহর প্ল্যান ছিল। আল্লাহ একটা দারুণ কিছুই। এনসিএলেও কিন্তু আমি মাত্র একটা সেঞ্চুরি করেছি, 95 একটা আউট হয়ে গেছি, 89 একটা আউট হয়ে গেছি, 91 একটা আউট হয়ে গেছে, বা 3টা সেঞ্চুরি আমার কাছে যে হয়নি। বাট টি-20তে সেঞ্চুরি হয়ে যাবে, এটা আসলেই পুরোটা আল্লাহ দিয়েছে। খুবই স্পেশাল, খুবই স্পেশাল। আসলে ওই সময় যে সোহান যে 2 রানটা নেয়, ওইটা আসলে আমি আশা করিনি যে 2 নিতে পারবো, কারণ অত ইজি ছিল না 2 নেওয়া। বাট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আসলে 2টা নিয়ে নেয়, তো ওই কারণে আমার কাছে মনে হচ্ছে যেহেতু 2 হয়ে গেছে, তো একটা বাউন্ডারি সম্ভব। তো আমার কাছে মনে হচ্ছে যে ওই বলে যে বাউন্ডারি সম্ভব, দেন একটা বাউন্ডারি তো হয়ে গেল। তো মনে হচ্ছে ঠিক আছে, ভালো একটা ইনিংস। আমি আসলে আমি আরও কথোপকথন বললাম তো, যখন 88 করি তখনও কিন্তু আমরা শিওর না যে আমাদের সেঞ্চুরি হবে, বাট যখন 88 করে একটা 4 হয়, 92 হয়ে যায়, তখন আসলে রিয়েলাইজ আসে যে না, সম্ভব।
তো তার আগ পর্যন্ত ওই রকমভাবে আমাদের কথোপকথন হয় নাই আসলে, বাট শোন সাপোর্ট করেছিল। না 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 আসলে না, ডেফিনেটলি অবশ্যই অবশ্যই। আমাদের দেখেন পাওয়ার প্লেতেই তো সব খেলা না, আমরা অনেক বেশি কমিটেড থাকি অ্যাবাউট পাওয়ার প্লে। দেন পাওয়ার প্লেতে যদি আমরা 50 রানও করি, বাট আমরা বাউন্ডারি পার্সেন্টেজ যদি 6 থেকে 15 ওভার পর্যন্ত প্রতি ওভারে করে একটা দুটো করে বাউন্ডারি মারতে পারি, তখনও কিন্তু রান বের হয়। তা আমাদের আসলে সবাই প্রথমে যে আমরা 10 বলে 20 করে ফেললাম, এটা কিন্তু ইম্পর্টেন্ট। সাথে আপনার 10 বলে 20 করার পরে ওইটা আপনি 7 থেকে 15 ওভার পর্যন্ত কিভাবে ক্যারি করছেন, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট টি-20-তে। তা আমাদের মনে হয় যে পাওয়ার প্লেতে আমরা যেরকম সতর্ক আছি, সেম সতর্কটা 6 থেকে 15 ওভার পর্যন্ত কিভাবে আমরা যাচ্ছি, ওটা খুব ইম্পর্টেন্ট। তা আমাদের ওইটা একটা অনেক সময় ল্যাকিংস থাকে আমাদের ইন্টারন্যাশনাল ম্যাচেও, আমাদের নিজেদের মধ্যে ডোমেস্টিকেও। তা আমার মনে হয় যে অবশ্যই জরুরি, একটা টপ অর্ডার ব্যাটসম্যান একটা দারুণ শুরু করবে, আমার অবশ্যই ল্যাকিংস আছে এবং এটা ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে। বাট এটা একটা ভালো জিনিস যে আমি ইমপ্রুভিং কিছু শট শিখেছি, রিভার্স সুইপ যেগুলো আমি আগে পারতাম না। আমি চেষ্টা করি, এখন এক্সপিরিয়েন্স হচ্ছে গেমটাকে বোঝার, যে কাকে কোন সময় মারা লাগবে, এটাও একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার। আমার মনে হয় যে অবশ্যই ইমপ্রুভের জায়গা আছে এবং চেষ্টা করব যে আরও ভালো করার যে টিমকে কাজে লাগে। আসলে দেখেন চ্যালেঞ্জ একটা আছে প্লেয়ারের সাথে প্লেয়ারের, আরেকটা থাকে নিজের। সো আমার সবসময় আমার ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা, আমি টিমকে কন্ট্রিবিউট করতে পারছি কিনা, যখন আমার যে রোলটা থাকে সেটা পালন করতে পারছি কিনা, এটা আসলে খুব ইম্পর্টেন্ট। আদার দেন আমি চিন্তা করি ওর জায়গায় আমি খেলবো, বা আমি যদি এখানে ভালো করতে থাকি, আমার টিম ম্যানেজমেন্টও কিন্তু পুশ করবে যে প্লেয়ার ভালো খেলছে, আপনি কেন ন্যাশনাল টিমে নিচ্ছেন না। বা আমি যদি ভালো খেলি, সিলেক্টর দেখবে, সবাই দেখবে যে এই প্লেয়ারটা ভালো আছে, টিমের জন্য কাজে লাগবে। অনেক সময় অনেক জায়গার প্লেয়ার ভালো খেলে, বা তার জায়গায় অলরেডি প্লেয়ার থাকে যে ভালো খেলছে, সে কারণে সুযোগ পায় না, সেটাকেও বুঝতে হবে। তো আমার কাছে মনে হয় টিমের যখন প্রয়োজন হবে, টিম যদি চাই যে এই প্লেয়ারকে দরকার টিমে, এইটা রোল প্লে করবে, তাহলে সে সুযোগ পাবে। সেটা আমার ক্ষেত্রে হতে পারে, যে কারোর ক্ষেত্রে হতে পারে।